ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমার আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতাগুলোই সিজদা করলো না কে? জোরে কন। ওর নামটা কি? ইবলিস। ও কি? ও জাতি কি? ইবলিস হচ্ছে জিন জাতির সর্দার। ইবলিস কোনো ফেরেশতা নয়। তার কারণ ইবলিস এমন একটা কথা বলে ফেললেন, খলাকতাহু মিন তিন ওয়া খলাকতাহু মিন নার। আমি হলাম নার শব্দ হচ্ছে আগুনের তৈরি, আমার গতি হচ্ছে ঊর্ধ্বমুখী। আর খলাকতাহু মিন তিন, তারা মাটির তৈরি, আদম হচ্ছে মাটির তৈরি, তার গতি হল নিচমুখী। আমি কেন তাকে সিজদা করব? অহংকার করে বসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইবলিস, আমার এরিয়া থেকে তুমি বেরিয়ে যাও। শর্টকাট করে বলতেছি, কিন্তু কথা এই আলোচনা অনেকক্ষণ হয়ে যাবে, সময় দিতে পারবেন না আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইবলিস, আমার এরিয়া থেকে তুমি বেরিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা ইবলিসকে বললেন, ইবলিস অহংকারের মাধ্যমে সঙ্গে সঙ্গে বলে ফেললেন, আয় আল্লাহ তাআলা, আমি যে 900 থেকে 950 বছর আপনার ইবাদত করলাম, এই ইবাদতের পরিণাম আপনি আমাকে কেমনে বের করে দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইবলিস, তুমি এই 900 বছর 950 বছর ইবাদত করার কারণে তুমি কি চাও বলো, তাই দেব তোমাকে। সঙ্গে সঙ্গে শয়তান বলে ফেললো, আয় আল্লাহ তাআলা, যার জন্য আজকে আমি আপনার আয়াত্ত থেকে বের হয়ে যেতে বলতেছেন, কিছুই চাই না, আমি বের হয়ে যাব না, আমি চাই কিয়ামত পর্যন্ত হায়াত। আল্লাহ বলেন, যা দিয়ে দিলাম। এবং আল্লাহ তাআলা তারপরে আপনার বান্দাগুলোকে আমি পদস্খলন ঘটাবো। আল্লাহ বলেন, যা দিয়ে দিলাম। তারপরে বললেন, আল্লাহ তাআলা, আপনার বান্দাগুলোর শিরায় উপশিরার মধ্যে আমি ঢুকে যাব। আল্লাহ বলেন, যা, এটাও তোকে দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ তাআলা, আরও একটা জিনিস দিতে হবে আমাকে। কি জিনিস? এই ইবলিস বলে ফেললেন, যা, তোকে আমি এটাও দিয়ে দিলাম। কি সেটা? এই তো আপনার বান্দাগুলো যেন আমি স্বামী স্ত্রীর মধ্যে তাদের ঝগড়া লাগাইয়া দেব, তারা যেন আমাকে দেখে না। আল্লাহ বলেন, যা, তোকে আমি এটাও দিয়ে দিলাম, যারা আমার নিকটতম গোলাম তারা আমাকে কখনো ভুলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াতের মধ্যে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম নাশকুরুনি ওয়ালা তাকফুরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দারা, তোমরা যদি 1 পায়ে গিয়ে আসো আমার দিকে, আমি তোমার দিকে 10 পায়ে গিয়ে যাই, বলি সুবহানাল্লাহ। বান্দার দিকে হেঁটে হেঁটে আসে আমার দিকে, আমি বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই, বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আমার শয়তানকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন, ও শয়তান, তুমি আমার বান্দাগুলোকে যতই কুমন্ত্রণা দাও না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ করে দিই, তুই শয়তান কিছুই করতে পারবি না। প্রিয় ভাইরা আমার, তাই বলে এই কথাটা এইটা নয়, কিন্তু আমরা পাপ করতেই থাকবো আর আল্লাহ মাফ করতেই থাকবেন, কথা কিন্তু কেমন নয়। আল্লাহ মাফ করবেন কয়বার বলেন? বান্দা গুনাহ করবে ধরেন বেশ কয়েকবার, আল্লাহ মাফ করবেন মাত্র একবার। আল্লাহ কি বলছেন? ফাযকুরুনি আযকুরুকুম নাশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা যদি আমার কাছে হেঁটে হেঁটে আসে, আমি বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই, বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে গুনাহ করব আর আল্লাহ ক্ষমা করবেন, পাপ করব ক্ষমা করবেন, এটা চুরি করব আল্লাহ ক্ষমা করবে, ডাকাতি করব ক্ষমা করবে, ঘুষ খাবো ক্ষমা করবে। আল্লাহ ঠেকা পড়ছে? জোরে কর, ঠেকা পড়ছে? ঠেকা পড়ে না। আসলে এই আলোচনাগুলো এইভাবে হয় না। আমি কি বলি আপনাদেরকে, আসতেও অনেক লেট করে ফেলেন আপনারা। যাই হোক, এটা অভ্যাসে পরিচিত হয়ে গেছে আমাদের। কি বলেন? এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমাদের। এটা করবো না ভাই। তাহলে দাম কোনটা বেশি হলো? কাজের চেয়ে নামাজ, আল্লাহর কাছে ধর্ণা দেওয়া উত্তম, ঠিক কিনা বলেন? না ভুল কইলাম? মনে হয় আপনাদের গায়ে লাগতেছে। আমি হেসে হেসে বলতেছি, কাজ করবেন আপনি 7 দিন, নামাজ পড়তে আসে শুক্রবার 1 দিন, তবু আর কখন? আমি কি বলি, 1:29:29, ঠিক না? এটা করা যাবে। যখন আজান হয়ে যায় আর দেরি করার অপশন
নাই। আজকে দেখলাম সবার আগে আসছেন আমার প্রিয় ভাই রমজান, নামটাও রমজান, কামটাও রমজানেরই মতো। আলহামদুলিল্লাহ, তার জন্য দোয়া করি। এই ভাইটা মাঝে মাঝে সময় দেয়, মাঝে মাঝে সময় দেয় না। তার কারণটা কি জানেন? ব্যস্ত মানুষ। তবে আমি একটা কথা বলবো, ব্যস্ততা থাকতেই পারে মানুষের, ব্যস্ততাকে অতিক্রম করে আল্লাহর দিকে ধাবিত হতে হবে প্রত্যেকটা মানুষের, যাতে করে শয়তান ওয়াসওয়াসা দিতে না পারে। দিবে আরো শয়তান ওয়াসওয়াসা? বলেন তো, বলেন বলেন, দিবে? শয়তান ওয়াসওয়াসা দিবে, আমাদেরকে ওভারটেক করে চলতে হবে। তাহলে আমি গত শুক্রবারে কি বলছিলাম? ওসর সম্পর্কে। বলেন তো, কয় মনে 1 মণ দিতে হবে? 26 মণের উপরে হলে 1 মণ ওসর তার জন্য ফরজ হয়ে গেছে। এবং আবারও বলেছে জাকাত এবং ওসর একই জিনিস। ফসল যদি ফসলের ভিত্তিটা ভিন্ন, স্বর্ণ অলংকার এগুলোর ভিত্তিটা ভিন্ন, যখন যে সময় আসবে তখন সেই সময়ের কথাই বলতে হবে। পীর ভাইরা নয়, আমরা কেউ দুর্নীতি বাঁচার জন্য আসেনি, মরেই যেতে হবে। যদিও আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি বান্দার কাছ থেকে জান এবং মাল কিনে নিয়েছি বা খরিদ করে নিয়েছি তার জান্নাতের বিনিময়ে। তারা কি করবে? আমি আল্লাহ আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার রাস্তায় সংগ্রাম করতেই থাকবে, এতটুকুই, আর বেশি কিছু নয়। এতে মরুক বা বাসুক সেটা আমি আল্লাহ আমি নিজেই দেখে নেব, কারণ আমি জানমাল কিনে নিয়েছি। তাহলে এই দেহটাকে আমার সামনে কি আসতেছে বলেন তো ভাই? কোরবানি। আচ্ছা আচ্ছা, কোরবানির যে আমরা গরু জবাই দিই, এটা কি মনে আছে সবার? বলে শেষ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দারে, তোর জীবন, তোর মরণ, তোর নামাজ, তোর রোজা, তোর কোরবানি, যা কিছু আছে সব কিছু কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য। বান্দা, তোর কিছুই নাই দুনিয়ার মধ্যে, তোকে আমি পাঠাইছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। তোর কিন্তু কিছুই নাই। দিন শেষে দেখা যায় রাত হয়, রাতের শেষে দিন হয়, সবার শেষে যখন দিন ফুরিয়ে চলে যাবে, মানুষের হায়াত ফুরিয়ে যাবে, একমাত্র কেবলমাত্র তুই বান্দা, তুই আমার কাছে আসতে হবে। পরীক্ষা ছাড়া কেউ তো দুনিয়ার জিন্দেগিতে পাস করতে পারবে না। আপনি যদি এসএসসি পরীক্ষা দিতে যান, এসএসসি পরীক্ষা দিতে গেলে আপনাকে পরীক্ষা অবশ্যই দিতে হবে, পরীক্ষা দিয়ে আপনাকে অবশ্যই পাস করতে হবে। হয়তোবা কিছু বাপ মা আছে এই প্লাস নিয়ে ব্যস্ত থাকে, আর কিছু মা বাবা আছে গোল্ডেন নিয়ে ব্যস্ত থাকে, ঠিক কিনা? গোল্ডেন পাইলে কি হয়? খুশি, মিষ্টি খাওয়া। কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার গোল্ডেন দিয়ে আপনি কি করবেন? কোনো লাভ নাই। আখিরাতের গোল্ডেন পর দরকার আছে না নাই? জোরে কোন আছে না? প্রিয় ভাইয়েরা আমার, আখিরাতের জন্য যদি আপনি গোল্ডেন পেতে চান, ফজর থেকে শুরু করে নিয়া এশা পর্যন্ত একমাত্র জিকির করবেন কার? জোরে কোন কার জিকির হবে? শুধু কি জিকির মানে হু 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 এগুলা? না না না, সর্বক্ষণিক মহান রব্বুল আলামিনের, আল্লাহ রব্বুল আলামিনের যে গুণগানগুলো আছে, আল্লাহ রব্বুল আলামিনের যে নামগুলো আছে, এগুলোও কিন্তু জিকির। এগুলোও জিকির। কোরআন তেলাওয়াত করাও জিকির, নামাজ পড়াও জিকির। সর্বক্ষণিক আল্লাহর নামটাই ধারণ করবে যে বান্দা, সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিকির করলো। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, সব সময় আমি একটা কথাই বলে থাকি, শুধুমাত্র হু হু করলেই হবে না। জিকিরের পরিভাষা বলেন তো কয়টা? আসতে করবেন না, কয়টা? খাওয়া দাওয়া করে নিয়ে মনে হয় 4টা। কি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর বাইরে একটা জিকিরের শব্দ আমি কোরআনের মধ্যে পাই নাই। অনেক ভাই আছে জিকির করতে করতে লাফ মাইরা আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, বাঁশের মধ্যে ওঠে। আমি তাদেরকে বলি, এত তোমার জিকিরের ফায়েজ উঠেছে, এত তোমার ইশক উঠেছে। আমি বলি, তুমি মান্দার গাছের মধ্যে উঠে তোমার কত বড় কলিজা হয়েছে? পারবা না। কারণ
তুমি বড়াই গাছে উঠতে পারবা না, শিমলার কাছে উঠতে পারবা না। যদি ওই মানুষটাকেই যে জিকির লাফালাফি করতেছে, সেই লাফালাফির কারণে যদি আপনি চোত্তার গাছ চেনেন না, চোত্তার পাতা যদি ওই গায়ে শরীরের মধ্যে লাগাইয়া দেন, ও জিকির বাদে শুধুমাত্র খাউজাইতে থাকবে। ঠিক কিনা বলেন? খাউজাইতে থাকবে না। আসলে এটা জিকির, এটা ভণ্ডামি। কি বলেন? আসলে এটা জিকির নয়, এটা হচ্ছে ভণ্ডামি। পীর ভাইয়েরা আমার এলাকার মধ্যে একজন সম্পর্কে জ্যাঠো হয়, সে নাকি পাতা নামে। পাতা নাম ছিল একদিন, শোনা কথা, গল্প, একটু গল্প করা লাগে মাঝে মাঝে। ওই ব্যক্তি নাকি পাতা নেমেছিল। এক পর্যায়ে গ্রাম সম্পর্কে আমার জ্যাঠো হয়, উনি করছেন কি, একটা নিডিল নিয়েছেন, মানে সুই নিয়েছেন, সুই না পিছনের মধ্যে মেরে দিয়েছেন। মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে হাত ঝোকান বাদ দিয়া জায়গায় হাত দিছে। কি করলে এই কাম? তাহলে এটা কি সত্যিকারের পাতা না ভণ্ড বলেন? ঠিক তদরূপ যারা এমন ইস্কে উঠবে, ফায়েজ উঠবে, পিছনের মধ্যে একটা মোল কাইরা দিবেন, দেখবেন ওর ফায়েজ বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, না না না, এই সমস্ত কাজগুলো করবো না। আল্লাহকে ফাঁকি দাও। কাকে ফাঁকি দাও বলেন? আমরা আল্লাহকে ফাঁকি দেব না। আর দ্বিতীয় নম্বর কথা, যে বান্দা আল্লাহকে ফাঁকি দেবে সে কোনোদিনও জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার বন্ধুগণ, এক নাম্বার চোর হচ্ছে যে নামাজ চোর, যে নামাজকে ফাঁকি দেয়, সে সবচাইতে বড় চোর। এর চাইতে দুনিয়ার জমিন আসমানের নিচে, জমিনের উপরে আর চোর একটাও নাই। আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি, কথায় কথায় নামাজ চুরি করি। নামাজ চোর বোঝেন? বোঝেন না ভাই? নামাজ চোর বোঝেন না? তারা ঘুরে ঘুরে নামাজ পড়ে, এটাও নামাজ চোর। এটা বড় নামাজ চোর। আপনি নামাজ পড়লেন, কি বলতেছেন আল্লাহ কি? আল্লাহ কি বুঝতেছেন? আল্লাহও বুঝতেছেন না, আপনিও বুঝতেছেন না, আমিও বুঝতেছি, একই হিসেবে। ভাই আমি যে একেবারে আল্লাহর নিকটতম গোলাম হয়ে গেছি, কতটা অতি সত্য না। আমি আল্লাহর গোলাম হতে পারি নাই।